এখন থেকে ২-২.৫ ঘন্টা পরে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে এবং এই সভ্যতার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প এই টুইটটি করছে। মানে ব্যাপারটা হচ্ছে দেখেন, এখানে কিন্তু ইনিয়ে বিনিয়ে তিনি পারমাণবিক বোমার হামলা এই বিষয়টা নিশ্চিত করছেন। এখন ডোনাল্ড ট্রাম্প যেহেতু টুইটটা করছেন, তো ওনার কথাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই আসলে। হ্যাঁ, দেখুন ইরান এবং আমেরিকার যে যুদ্ধটা চলতেছে, এটা এখন যে পর্যায়ে আছে সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক লড়াই। এখন কিন্তু এই যুদ্ধটা পুরোটাই মনস্তাত্ত্বিক লড়াইয়ের রূপ নিছে। তো ডোনাল্ড ট্রাম্প হয়তো বা ভাবছিল যে এই টাইপের পারমাণবিক বোমা হামলা, এই টাইপের যদি টুইট করা যায় তাহলে হয়তোবা ইরানের জনগণের মধ্যে একটা ভয় ভীতির কাজ করবে এবং এই ভয় ভীতির কারণে হয়তোবা প্রশাসনের কাছে একটা চাপ ক্রিয়েট হবে। হ্যাঁ, এই চাপের কারণে হয়তোবা তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় বসতে পারে। কিন্তু ভাই, ঘটনা পুরো উল্টো ঘটে গেছে। ইরানের জনগণ ভয় তো পায় নাই, তারা হচ্ছে পতাকা নিয়ে সবাই রাস্তায় নামছে। তারা মানে মৃত্যুর জন্য প্রস্তুত। তারা আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে এবং তারা মৃত্যুকে বরণ করার জন্য তৈরি, আমি যেটা দেখলাম এই ভিডিওটাতে। দেখুন ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে এর আগেও অনেকবার টুইট করছে যে হচ্ছে তাদের যেগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা এগুলো ধ্বংস করে দেওয়া হবে, ব্রিজ ধ্বংস করে দেওয়া হবে, এটা করা হবে, ওটা করা হবে এবং প্রত্যেকবার সেম ডায়লগ ৪৮ ঘন্টার আল্টিমেটাম। কিন্তু ইরান না এগুলোকে আর পাত্তাই দেয় না। তো এটাও পারমাণবিক বোমার যে হামলার সে যে হুমকিটা দিছে, এটা একটা মনস্তাত্ত্বিক চাল আমার কাছে মনে হচ্ছে। এমনটা হওয়ার চান্স খুব একটা নাই। বা ইরানের এই জনগণকে না ওই অস্ত্র-মস্ত্র এগুলো দিয়ে আসলে দাবায় রাখতে পারবেন না। এদের ইমানি শক্তি আসলে অনেক স্ট্রং।